বলেছেন উম্মত, তুমি যদি তোমার বিবিকে হাসতে হাসতে তুমি বলে দাও আব্দুল্লাহর মারে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে যাবে। হে আব্দুল্লাহর মা, রাগ করেছি, রুটি বানাইতে লেট হয়েছে, ভাত রান্না করতে লেট হয়েছে। নওজোয়ান মানুষ ভালো করে শুনেন, দিনের কথা বলছি ভাইরে। আপনি মাঠে কাম কাজ করতে চলে গেছেন, লাহারে নিয়ে যেতে দেরি হয়ে গেছে, রাগ করে বিবিকে আপনি ফোনে কিংবা ডাইরেক্ট সামনে বললেন তোর মতন বিবিকে রাখবো না রে, তোকে তালাক দিয়ে দেব, তুই বাড়িতে চলে যা। নবী আমার বলেছেন তোমার বিবির তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। রাগ করে বললেন তাও তালাক হয়ে যাবে, আপনি হাসতে হাসতে বলেন তাও তালাক হয়ে যাবে, ভালো মনে যদি বলেন তাও তালাক হয়ে যাবে। আমার নবী বলেছেন উম্মত, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন জীবনে তোমার একটা বিবেকে তিনটা তালাকের মালিক করেছেন। তিনটা জীবনে তুমি গুলির মালিক আছো, জীবনে তিনটা তালাক তোমার বিবেকে তুমি দিতে পাবে। এক তালাক তুমি দিয়েছো, তোমার বিবেকে তুমি এক তালাক দিয়েছো, মাছ লাগার আগে, হাইজ আসার আগে আগে তোমার বিবিকে তুমি ঘুরিয়ে নাও, তোমার চলে যাবে। যদি তুমি এক তালাক দেওয়ার পর বিবিকে ঘোরালে না, 2 নম্বর মাস বা 2 নম্বর হাইজ পড়ে গেল, তোমার বিবিকে তুমি ঘুরিয়ে নাও, চলে যাবে। এবার 3 মাসে 3টা তালাক তুমি দিয়েছো, এবার তোমার বিবির 3 নম্বর মাসে আসার আগে আগে যদি তুমি তোমার বাড়িয়ালিকে ঘোরাইতে পারো, তোমার জন্য জায়েজ আছে, একটা দুটা গাওয়া সাক্ষ্য মালিককে সামনে রেখে তুমি ঘোরাইতে পারো। কিন্তু উম্মত রে, যেমন 3 হাজ বা 3 মাস পড়ে যাবে, ওই স্ত্রীকে তুমি আর কিন্তু ঘোরাইতে পাবে না, ওর জন্য শরীয়তের নিয়ম কানুন আলাদা হয়ে যাবে। এই জন্য খুব বুঝে সুঝে বিবির সাথে চলতে হবে। মেলায় মানুষ কথাতে কথাতে কয়ে দেয় না, একটু কিছু হলো না হলো হট তোকে তালাক দিয়ে দেবো, হালির বেটি হালি, তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না। না, এগুলা ভুল, তালাক হয়ে যাবে ভাই। নবী আমার বলেছেন 3টা জিনিসে খবরদার তোমরা দেরি করিও না। কয়টা জিনিস? 3টা জিনিসে তোমরা দেরি করিও না। 1 নম্বর নবী বলেছেন উম্মত, যখন তোমার নামাজের টাইম হয়ে যাবে, নামাজের যখন সময় হয়ে যাবে, তুমি দুনিয়ার যে কোনো কাম করো না কেন, তাড়াতাড়ি করে তুমি আল্লাহর ঘরে তুমি চলে যাও। কারণ আজানের পর, কারণ নামাজের টাইমে তোমাকে অন্য কোনো কাম করতে হবে না। যত তাড়াতাড়ি করে পারবে তুমি আজানের টাইমে অর্থাৎ নামাজের টাইমে তুমি নামাজ পড়ো। 2 নম্বর নবী বলেছেন তোমার বাড়িতে যদি মাইয়াত হয়ে যায়, গ্রামে যদি মাইয়াত হয়ে যায়, গ্রামে যদি জানাজা হয়ে যায়, নবী বলেছেন তুমি তাড়াতাড়ি করে দাফন করে দাও। কারণ লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি নেককার হয়, তাড়াতাড়ি করে নিজের আরামের জায়গাতে পৌঁছে যাবে। আর লোকটা যদি পাপী হয়, গুনাহগার হয়, তাহলে দুনিয়ার বোঝ, জমিনের বোঝ থেকে সে কিন্তু হালকা হয়ে যাবে। নবী বলেছেন তোমার গ্রামে যদি মাইয়াত হয়ে যায়, যত তাড়াতাড়ি করে পারবে তুমি কাফন দাফনের ব্যবস্থা করে দাও। এটা করিও না যে আজ 3টার সময়তে মরলো তো কাল 10টাতে মাটি, না, পারো তো আজ মাটি দিয়ে দাও, রাইত হবে। যত তাড়াতাড়ি করে পারবে। রাইতে মাটি দেওয়ার প্রমাণ হাদিস আছে। আল্লাহর নবীর জামানাতে একটা মাইলোক মসজিদে ঝাড়ু দিত, মসজিদের ঝাড়ু পোছা করতেন মহিলাটা। হঠাৎ করে নবীজি একদিন দেখছে নাই মসজিদে, যারা নামাজ পড়তে গেছিলেন মুসাল্লি সাহাবায়ে কেরাম, তারাকে বলছেন হাগো ওই মসজিদের ঝাড়ুদারনিটা কই, দেখতে পাই না, বেমার সেমার হয়েছে নাকি না কোন গেছে? সাহাবীরা বললেন হুজুর ওর তো মত হয়ে গেছে, মারা গেছে মহিলাটা। নবীজি বললেন কাফন দাফনের টাইম কখন করেছো? বলছে হুজুর রাইতি আমরা করে দিয়েছি। তো বলেন আমাকে যে জানাওনি তোমরা? বলছে সামান্য একটা মসজিদের ঝাড়ুদার নেই, মসজিদ মানে ছোট কাম মনে করতো। আর আপনি একটা নবী, এত বড় মানুষ, কত কষ্ট দিব রাইতে আপনাকে, ওই লেগে আমার রাইতে কাফন দাফন করে দিয়েছি। এই দেখেন
সামান্য মসজিদের ঝাড়ু দিত। আহা হা হা। নবী যখন কথাটা শুনলেন, নবী আমার বললেন, হে আমার সাহাবীরে, হে আল্লাহর বান্দা তোমরা শোনো। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহর বান্দা তোমরা শোনো রে, মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে ঝাড়ু দেয় কত বড় জিনিস তোমরা শুনে নাও। নবী আমার বললেন, কোন জায়গাতে তাকে দফন করেছো, কবরস্থান নিয়ে চলো। সাথে সাথে নবীকে নিয়ে চলে গেলেন। সাহাবীরা বললেন, হুজুর এই জায়গাতে আমরা তাকে দফন করেছি। আল্লাহর নবী জীবনে প্রথমবার ওই মাইয়াতকে, ওই মহিলার কবরকে সামনে রেখে নবী যে জানাজার নামাজ আদায় করলেন। কেন? তার তো জানাজা হয়ে গেছিল, জানাজার নামাজ হয়েছিল, জানাজা পড়ার দরকার ছিল না। কিন্তু নবীজি শুধু মসজিদের মান সম্মান বাড়াতে গিয়ে মসজিদের খিদমত করা কত বড় কাম, মসজিদের ঝাড়ি দেওয়া কত বড় কাম, মসজিদের সাফ করা কত বড় কাম, মসজিদের আজান দেওয়া কত বড় কাম, মসজিদের সব পিছা কত বড় কাম, এই শুধু ফজিলতটা দেখার জন্য নবীজি আমার তার কবরকে সামনে রেখে নবীজি জানাজার নামাজ আদায় করলেন। এবারে যদি মসজিদে ঝাড়ুদারনির যদি ফজিলত বাড়াইতে গিয়ে এতখানি করেন নবীজি তার জানাজার নামাজ পড়েন, তাহলে যারা মসজিদে দান করে, নামাজ পড়ে, আজান দেয়, তার কত নেকি আল্লাহর কাছে হইতে পারে। সুবহানাল্লাহ। তো নবী বলেছেন তিনটা কামে দেরি করিও না। এক নম্বর কি? নামাজ। দুই নম্বর মাইয়াত, গ্রামে হেঁচে যত তাড়াতাড়ি করবে পারবে মাটি দিয়ে দাও। তিন নম্বরে নবী বলেছেন, বেটি বাড়িতে বড় হয়েছে, ভাতিজি বাড়িতে বড় হয়েছে, পুতিন বাড়িতে বড় হয়েছে, লাতিন বাড়িতে বড় হয়েছে, আল্লাহর নবী বলেছেন, উম্মত যত তাড়াতাড়ি করে পারবে তোমার পেটের তুমি বিহা দিয়ে দাও। এটা বলিও না, আচ্ছা থাম, এ বাড়ি খানটা বানিয়ে লি তখন বেটিটার বিহে দিব। আচ্ছা থামো, এই জমিন খানটা নিয়ে লি তখন বাড়ি বেটির বিহে দিব না। নবী বলেছেন, বেটি তোমার সাবালিকা হয়েছে, বালিকা হয়েছে, বিহে দেওয়ার বয়স হয়েছে, যত তাড়াতাড়ি পারবা তোমার বেটির তুমি বিহা দিয়ে দাও। যত তাড়াতাড়ি করে পারবে নিজে জাওই দেখে বিহা দাও। কিন্তু এখন যদি জাওই দেখতে যাই তো কি কইবে? হবে এর বেটির মধ্যে কোনো আইব আছে নাকি? আর গায়ের মুসলিম ভাইরাকে দেখেন জাওই দেখতে এসেছে, দেখতে যাই না, মানে যে কাজটা আমাদের মুসলমানকে করা উচিত ওরা ওইটা করছে। যদি আমরা মুসলমান জাওই দেখতে চলে যাই তাহলে কিন্তু আমাদের কিলো কাল শুরু হয়ে যাবে। জি না, জাওই দেখে বিয়ে দিতে হাদিস আছে, হাদিসে প্রমাণ আছে। তো রাসূল বলেছেন, হে উম্মত যখন তোমার বেটি সাবালিকা হয়ে যাবে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও, তিনটা কামে দেরি করিও না। তা আপনারা কইবেন যে হাজী মাওলানা বেটির বিয়ে দিবার কথা আছে আর বেটার কি করতে হবে? নবী বলেছেন, বেটি বাপের জিম্মেদার আছে, অর্থাৎ বেটির বিয়ে বাপ দিবে, বেটির বিয়ে বাপকে দিতে হবে। কিন্তু নবীজি কোন গার্জিয়ানকে বলেননি, হে গার্জিয়ান, হে বাপ তোমার বেটার বিয়ে তুমি দিয়ে দাও। বেটা ছেলের বিয়ে দেওয়ার জরুরি নয়, বিয়ে দিতে হবে, দিচ্ছে, এটা আলাদা কথা। কিন্তু নবীজি ডাইরেক্ট জওয়ানকে ডাকতে বলছেন। কেন? হে যুবকের দল, হে নওজওয়ানের জামাত, ইয়া মাশারাস শাবাবি, হে যুবকের দল, হে নওজওয়ান, তুমি যদি বিয়ে করার মুরদ থাকে, যদি তোমার বিয়ে করার ক্ষমতা থাকে, নবী বলেছেন তুমি বিয়ে করো। ডাইরেক্ট নবীজি জওয়ানকে বলেছেন, বিয়ে করার তোর মুরাদ আছে, বিয়ে কর। কিন্তু একটা বেটি ছেলেকে বলা হয়নি তুই জওয়ান হয়েছিস তুই বিয়ে করে লে। কেন? বেটি ছেলে নিজের মনে মনে বিয়ে করতে পারবে না। এই জন্য তো ইমাম সাহেবেরা যখন বিয়ে পড়াইতে যায়
তখন বলেন কি, হে হালেমা, হে জায়েদা খালেদারে শুন, এতরে টাকা মোহর নগদ, এই মোহরের এওয়াজে উমুকের ছেলের সাথে তোর বিয়া দিতে দেওয়ার হয়েছে, তুই রাজি আছিস কি না? আল্লাহ রাসূল বলেছেন, যদি কুঁয়ারি বেটি ছেলে হয়, আইফি যদি বেটি ছেলে হয়, যদি মুখে বলে দেয় যে হ্যাঁ আব্বা আমি রাজি আছি, তো ঠিক আছে। আর যদি চুপ থেকে যায়, কথা না বলে, তাহলে রাসূল বলেছেন সেটাও কিন্তু তাকে মানতে হবে, বেটি ছেলেটা রাজি আছে, বেটি ছেলেটা রাজি আছে। কারণ বাপ যদি রাজি না থাকে কোনো বেটি ছেলের বিহার, ওই বেটি ছেলের কিন্তু বিয়ে হবে না। মেলায় জনা দেখবেন না, বাপ রাজি নাই, কোর্ট ম্যারেজ করে নিয়ে চলে আইলো, হয়েছে না হয় না? কাহা কি বাপ বানিয়ে দিলে চলে গেল, চলবে না, ওইটা বিয়ে, বিয়ে চলবে না। বাপকে রাজি হইতে হবে। বাবার যে গার্জিয়ান, অভিভাবক আছে, দাদু আছে, চাচা আছে, মায়ের লোক গার্জিয়ান হইতে পারবে না। মা যদি রাজি হয়ে যায়, বাপ রাজি না হয়, তো বিয়ে চলবে না। বাপকে রাজি হইতে হবে, তাহলে বিহাটা হবে। আর যদি গার্জিয়ান রাজি না থাকে, আর যদি কোর্ট ম্যারেজ করলাই বা কোন ইমামের কাছে যে বিহাটা পড়িয়ে লাই, নবী তার ব্যাপারে কি বলেছেন জানেন? ফানিকা হোহা বাতেলুন, ফানিকা হোহা বাতেলুন, ফানিকা হোহা বাতেলুন। বাপ রাজি নাই, গার্জিয়ান রাজি নাই রে, আর বেটি ছেলেটা যদি নিজের মনে কোনো বেটা ছেলের সাথে বিয়ে করে লাই, নবী বলেছেন ওর বিয়েটা হলো বাতিল, ওর বিয়েটা হলো বাতিল, ওর বিয়েটা হলো বাতিল। তিনবার নবী বলেছেন। কিন্তু আমরা শয়তানের চক্করে পড়ে আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারি না। আরো কি ভুল করছি জানেন? আল্লাহুস সামাদ। তো শয়তান আমাদের সব থেকে বড় দুশমন। আল্লাহ বলছেন, হে ইমানদার বান্দা বান্দি, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, কেন শয়তান তোমাদের খোল্লা দুশমন। আচ্ছা, কোনদিন শুনেছেন বা দেখছেন বাচ্চা যখন হয় তখন কান্দে? কোনদিন ভাবা চিন্তা করেছেন কেন কান্দে? আহা হা, মা খালারা বলে আগে হয়তো যে বাচ্চা জন্ম নিয়েছে, আর জন্মর পর যদি বাচ্চাটা না কান্দেছে, তো ওরা হারা ওকে আঠাল্লা মাটি দিয়ে দিচ্ছি, কানটাতে, বাঁশতলাতে, বিনা নমাজে, বিনা জানাজাতে, বিনা কাফন দাফনে আমরা করে দিয়েছি। আর যদি কান্দা মরে থাকে, তাহলে ওর জানাজা আমরা পড়েছি। সুবহানাল্লাহ। এ ভাই, কেন কান্দে? বাচ্চা যখন হয় তখন কান্দে কেন? আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, মায়ের রেহামে যতদিন বাচ্চা থাকে, মায়ের রেহামে পেটে যতদিন বাচ্চা থাকে, অতদিন দুনিয়ার কোনো মুসিবত ওই জায়গাতে পৌঁছতে পারে না, কোনো শয়তান পৌঁছতে পারে না। কিন্তু যখনই বাচ্চাটা হয়, সেদিন থেকে শয়তান মানুষের পিছে লেগে যায়। আর ওই শয়তান মায়ের পেটে ওই বাচ্চাটাকে এমন জোর করে ফাট মারে, ওই ফাটের কষ্টতে, মায়ের কারণে বাচ্চা তখন কাঁদতে লাগে, হাও মাও করে চিৎকার করে। আমরা মা খালা যারা পাঞ্জরে থাকেন, ওই মা খালারা তখন হাসে মুখে বলে, দেখ রে দেখ, আব্দুল্লাহর বেটা হাসেছে, খালেদের বেটা হাসেছে, উমুকের বেটা কাঁদছে, দেখ রে দেখ। এই মাকে বলবা, মা রে, এ আমার বোন, ওইটা কান্দন কেমন রে বোন? এই যে যখন বাচ্চা দুনিয়াতে যেদিন থেকে আসে, সেদিন থেকে কিন্তু মানুষের পেছনে শয়তান লাগে যায়, ওইটা শয়তানের ঘোষার কারণে বাচ্চা কান্দে। কত বড় দুশ্মন বুঝে দেখেন। শুধু তা নয়, শয়তান কত বড় দুশ্মন, এমনি দিনে তো আছে, নমাজও ছাড়ে না। দেখবেন এখন বসে আছেন, আর খালি জুম্মার দিন চলে যান, ইমাম খুতবা দিচ্ছে, মানুষের নিকেরে আছে না নাই? কোনটা থেকে যে নিন চলে এলো রে ভাই, লাগছে পরে হাতে বান্ধা ছিল, খুলে চলে এসছে। তো এরকম হয়েছে না, হয় না? নমাজ পড়িতে গেছেন, 5-10 মিনিট টাইম আছে, বা নমাজ আপনি খাড় হয়ে গেছেন, আর হাইম যে উঠতে শুরু হয়ে গেল, হা 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 করে হাইম চুয়ে চলে চিখে, চোখের নীল লাগে খতম হয় না, হয়েছে না, হয় না? আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী বলছেন, হুজুর
আমি যখন নামাজ পড়ে তখন আমার কিন্তু হাই উঠে যায়, হাই উঠে যায়। কি করব নবীজি? আল্লাহর নবী বললেন, উম্মত রে, নমাজের ভিতরে যখন তোমার হাই উঠবে, তুমি মুখখানাকে সুন্দর করে চাইপে ধরে নাও, তুমি হা করে মুখটাকে খুলিও না। যেমনি হাই উঠতে গেল, হা করতে হবে না, চাইপে ধরলেন। ওই সাহাবী বলছেন, আমি একদিন করেছি, আর কিন্তু আমার উঠে না, বন্ধ হয়ে গেল। আর একজন সাহাবী বলছেন, হুজুর, আমি নামাজ যখন পড়িতে যাই তখন আমার মেলায় কিছু নামাজে মনে চলে আসে। কি থিয়েছেন কোন জায়গাতে, টাকা কোন জায়গাতে, মোবাইল কোন জায়গাতে কি আছে ভুলে গেছেন। আর যেমনি নামাজ পড়তে খাড়লেন, পটপট পটপট করে সব মনে হয়ে গেল। হচ্ছে কি হয় না? পিহার বাড়িতে যে কি খেয়েছেন মনে হয়ে গেল, উমুকের বাড়িতে যে কি খেয়েছেন মনে হয়ে গেল, কি কাম করতে হবে মনে হয়ে গেল। নামাজ এগুলা আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, এগুলা কে করে জানো? শয়তান করে। নবী আমার বলেছেন, যখন তুমি আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধরে উম্মত, শয়তান তোমার দিমাগে চলে আসে, আর আসা পর তোমাকে বলে উজকুর কাজা, উজকুর কাজা, এরে খেপাই এটা মনে কর, খেপাই এটা মনে কর, এটা মনে কর। নবী বলেছেন, যখন এগুলা তোমার ভেতরে আসবে, তুমি ফাস্তাইজ বিল্লাহ, তুমি নামাজের হালাতে বাঁ দিকে একটু মুখখানটাকে কায়েদ করে দাও, আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তিনবার তুমি থু 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 করে দাও। ছেলে পিলাকে থুত করে দিন আমরা। নবী বলেছেন, তুমি বাঁ দিকে মুখখানটা একটু করে লাও, নামাজ ছাড়তে হবে না। কিন্তু নামাজে যাইতে মনে চলে আসছে, মা খালার আপনারাও শুনেন, নামাজে যাইতে মনে চলে আসছে, তো রাসূল বলেছেন একটু তুমি মুড়িটা কায়েদ করে লাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মনে মনে পড়ে তিনবার তুমি থুতু করে লাও। ফের এমন লাচ্চার লাচ্চার ছোপ দিও না যে পাঞ্জর করালা খারাপ হয়ে যায়, ভিজে যায়, এরকম না হওয়া চাই, হালকা করে একবারে দিতে হবে। রাসূল বলেছেন, এটা শয়তান নামাজে তোমাকে ছাড়ে না, দেখো নামাজে তোমার ভিতরে চলে যায়। শয়তান কি জিনিস জানেন? মসজিদে আজান হয় কি হয় না? আল্লাহ রাসূল বলেছেন, শয়তান একটা টাইমে পালিয়ে যায় তোমার কাছ থেকে। কখন? মসজিদে যখন আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবী বলেছেন যখন আজান হয়, শয়তান তখন আজানটা শুনে পালাইতে লাগে। কেমন করে পালায়? ও নিজে পা দে আর পালিয়ে চলে যায়, পায়ে সরে হাওয়া খারিজ হয় আর পালিয়ে চলে যায়। জোর জোর করে আর পায়ে সরে, মানে পা দে জোর জোর করে আর পালিয়ে চলে যায়। বলবেন, হাজি মাওলানা, আজান শুনে ফের শয়তান পালাইছে, তো পালাইছে তো পাততে পাততে কেন পালাইছে? সওয়াল হইতে পারে কি পারে না? ঠিক আছে, পালিয়ে যাচ্ছে, কিন্তু পাততে পাততে পালাইছে, এটা কেমন কথা? মাওলানা আমার বসে আছেন, জিজ্ঞাসা করেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কথা আজানের আওয়াজ শুনে এমন শয়তানকে খারাপ লাগে, মনটা তার খারাপ হয়। আল্লাহর কথাটা শুনবো না বলে, আজানের শব্দ শুনবো না বলে শয়তান এত জোর জোর করে পাদে, যেন ওই পাদের আওয়াজটাতে আল্লাহর আওয়াজকে চাপতে চাহে, যে আমি এত জোরে জোরে পায়ে সরাবো যেন আল্লাহর আজানের কথাটা আমার কানে না আসে। নাউজুবিল্লাহি মিন জালিক। কত বড় দুশমন! আহা, আমরা মেলায় মানুষ যখন আজান হয় 10-20 জন যদি কোনো মিটিং সিটিং হয়, যেমনি আজান হলো তখন দেখবেন কতটি পালাইছে মসজিদ থেকে। এরা কে? এরা ওর চাচতো ভাই, সব খালাতো ভাই, কেউ ফুফাতো ভাই, হ্যাঁ, কেউ কিছু এগুলা সব ওরা। তো দেখেন শয়তান কত বড় দুশমন। আহা, শয়তান কত বড় দুশমন। আরো কত বড় দুশমন জানেন? আচ্ছা আপনারা বলেন তো, আমাদের বাপের নাম কি? গোটা পৃথিবীর মানুষের বাপের নাম কি জানেন না? আর যদি এখনি কহে দিই যে ফালা ফিল্মটাতে কোন হিরো আছে জি? হ্যাঁ, আদম আলাইহিস সালাম। দেখেন জালসা শুনতে গেলে মেলায় কথা তাজা হয়, মানুষের ভিতরকার জং কায়দা থুয়া 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 ভত্তা হয়ে যায়, কাটে না। ওকে কাটতে থাকে, ধারণা থাকে তো কুচুর কুচুর করে কাটবে। যেরকম জালসা মসজিদের খুতবা
শুনলে ইমান তাজা হবে। হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ ওকে মাটি থেকে পয়দা করেছেন। কি থেকে? মাটি থেকে। আর ফেরেশতারাকে কি থেকে? নূর থেকে। আর শয়তানকে কি থেকে? জিনকে, জিনেরাকে কি থেকে? আগুন থেকে। জিনের জন্ম আগুন থেকে, আর মানুষের জন্ম আদমকে মাটি থেকে, আর ফেরেশতার জন্ম নূর থেকে। ফেরেশতারা জীবনে কোনোদিন খানা পিনা খায় না, কোনোদিন খানা খায় না আমাদের মতন, সবসময় আল্লাহর ইবাদত বান্দেগিতে। জিনেরা খানা খায়, ওরকে খানা কি? কয়লা আর হাড্ডি। জিনেরকে খানা কি? কয়লা আর হাড্ডি। এই লাগা রাসূল বলেছেন, পেশাব পায়খানা করবে তো কয়লা আর হাড্ডি লিও না, ওইলে তোমারকে ভাই জিনেরকে খোরাক। খবরদার কয়লা হাড্ডিতে তোমরা পেশাব পায়খানা করিও না। আর 3 নম্বর মানুষ আমাদের খোরাক কি? শরাব নাকি গুটকা, মধু, খাইনি, বিড়ি, এগুলা আমারকে খোরাক নাকি? না, আমারকে খোরাক যেটা আল্লাহ হালাল রুজি দিয়েছেন। ভাত, রুটি, মুড়ি, চানা, চা, এগুলা যেগুলা আল্লাহ তাআলা হালাল করেছে, এই সমস্ত জিনিস হলো আমাদের খোরাক। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাটি থেকে আদমকে করলেন, আর আদমকে তৈরি করার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাতের ভিতরে রেখে দিলেন। কোথায়? জান্নাতের ভিতরে রাখলেন। এবং তার স্ত্রী, তার বিবি মা হাওয়া আলাইহিস সালাম, এটা হলো কি? আদম নবীর বিবি, আমাদের মা। যত দুনিয়াতে মানুষ এসেছে, আছে, আসবে, সবারই মা হলো কে? হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম এটা হলো মা। মিয়া বিবি দুজনকে জান্নাতে রাখলেন। আর জান্নাতে রাখার পর আল্লাহ তাআলা বললেন, হে আদম, জান্নাতের ভিতরে যত জায়গাতে পারবি যা, যেটাই পারবি খা, কিন্তু একটাই আল্লাহ গাছ দিয়ে বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। আদম রে, এ হাওয়া, এই গাছটার খবরদার ফল খাওয়া দূরের কথা, ওর পাঞ্জরও যেস নে। একটা গাছ আল্লাহ মানা করে দিলে, খবরদার যাবি না, ফল খাওয়া দূরের কথা, ওর পাঞ্জরও যাবি না। কে মানা করলেন? আল্লাহ মানা করলে। আহা হা, সুবহানাল্লাহ। এই দেখেন শয়তান কত বড় দুশমন। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আর দুশমনিটা কেন হলো জানেন? সব থেকে আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আদম নবীকে পয়দা করলেন মাটি থেকে, তো সব ফেরেশতারাকে জমা করলেন। ওই জায়গাতে শয়তানও ছিল, খুব নেককার মানুষ ছিল, খুব পড়ালেখা মানুষ, খুব নেককার মানুষ। মানুষের অহংকারী ঘামান্ডাইতে বরবাদ হয়ে যায়। যে দৌলতের ঘমন্ড হোক, যে ইলমের ঘমন্ড হোক, যে খানদানের ঘমন্ড হোক, যে চেহারার ঘমন্ড হোক, বা তাকতের ঘমন্ড হোক, ঘমন্ড চলবে না আল্লাহর কাছে। চলবে? চলবে না। আল্লাহ বলছেন, যে ঘমন্ড করবে মানে আমার শরীর থেকে যেমন চাদর কাঢ়ে নিলে, মানে ও কাঢ়ে নিলে আমার কাছ থেকে। আমার মাওলানা বসে আছে, যদি আমি পিরনটা তার কাছ থেকে কাঢ়ে নি, মন খারাপ হবে না? হবে না? এরকমই আল্লাহ বলছেন, যে ঘমন্ড করবে মানে আমার শরীর গা থেকে, আমার কাছ থেকে ও চাদর খান কাঢ়ে নিলে, অহংকারী করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খবরদার ঘমন্ডি করিও না। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব দিকে বসিয়ে ফেরেশতারাকে, ওই জিনকে, যেটার নাম এখন শয়তান, ওকে, আর আদম নবী সবাই আছে, আল্লাহ পরীক্ষা নিতে শুরু করলেন। কি পরীক্ষা? রে ফেরেশতার দল, এটার নাম কি? বলছে আল্লাহ জানি না। এটার নাম কি? আল্লাহ জানি না। আল্লাহ এটার নাম কি? জানি না। ফেরেশতারা বলছেন, রব্বুল আলামিন, আমরা বলতে পারবো না, যতটুকু আমাদেরকে ইলম দান করেছো আল্লাহ, সেটুকু আমরা জানি। এবার যে এখন শয়তান, ওকে বলছে, তুই বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত জিনিসের নাম কিন্তু আদম পটপট করে বলে দিলেন। কেন? আল্লাহকে শিক্ষা দিয়েছিল আগতে, আদম নবীকে আল্লাহ আগতে শিক্ষা দিয়েছিলেন। তো জিতলে কে? কে জিতলে? জি ভাই, আদম নবী জিতে নিলেন। সুবহানাল্লাহ। পরীক্ষা যদি হয়, তো ওস্তাদ, টিচার ওই বাচ্চার পরে বেশি খুশি হবে যে বাচ্চা কাম কাজ করতে পারে, বেশি পড়িতে পারে, নম্বর বেশি আনতে পারে। অটোমেটিক বাপের 5টা বেটা থাকে, একটা বেটা যদি খুব ভালো আঠে খাটতে, তো ওকে বেশি ভালোবাসবে, বাসে না? সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা তখন সমস্ত ফেরেশতারাকে বললেন, আদমকে তোমরা সাজদা করো। তোমরা বলতে পারলে না, আমার আদম বলে দিলে তোমরা তাকে সাজদা করো। সব ফেরেশতারা সাজদা করলেন ইল্লা ইবলিস। আল্লাহ কোরআনে বলছেন ইবলিস কিন্তু সাজদা করলে না, ইবলিস সাজদা করলে না। আল্লাহ তাআলা তখন বলছেন, হে ইবলিস তুই কেন সাজদা করলি না রে? আমার কথা সব মানলে তুই কেন মানলি না? বলছে আল্লাহ জি কেমন করে আমি তাকে সাজদা করবো যে রব্বুল আলামিন? বলছে কেমন করে? যেমন করে ওরা সাজদা করলে। বলছে না আল্লাহ আমি মাটির আদমকে সাজদা করব না। আল্লাহ বলছেন কেন করবি না সাজদা? কোরআন পড়ে দেখেন সব পেয়ে নেবেন। এবার ইবলিস বলছেন আল্লাহ আদম হলো মাটির তৈরি, আর আমরা আমাদের তৈরি হলো আল্লাহ আগুন থেকে। মাটি যত উঁচাতে চালাও নামো দিকে ঘুরে আসবে, আর আগুনে যত বাড়ি দাও আল্লাহ আল্লাহ উপর দিকে উঠবে। এই জন্য আমি আদম থেকে বড়, আমার মান সম্মান হলো বেশি, আমি জীবনে মাটির আদমকে সাজদা করব না। এই যে ঘামান্ডি করে নিলে, তখন আল্লাহ তাআলা তাকে বলছেন, রে ইবলিস তাড়াতাড়ি করে তুমি আমার কাছ থেকে চলে যা, আমার চোখের সামনে থেকে তুই হটে যা। যা রে তুই চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। তোর মতো আমি এই মানুষকে রাখবো না, তোর মতন জিনকে রাখবো না। আমার সামনে থেকে তুই হটে যা। আমার কথা তুই মানলি না, তুই আমার কথা শুনলি না, সাজদা করলি না। এই জন্য তুই সারা জীবনের মতন তুই আমার নজর থেকে চলে যা। যা তোর ঠিকানা জাহান্নামে। মানুষের যখন ভুল হয়, ভুলটাকে যদি মেনে নিত শয়তান ওই সময়, তা আল্লাহ মাফ করতে কি করলো না? কিন্তু শয়তান আল্লাহর কাছে মাফ চাইলো না। এবারে আর মন খারাপ, আদম এত মান সম্মান পেয়েছনু আল্লাহর কাছে, জান্নাতে ঘুরে বেড়ালছনু, আর তুই আসাতে আমার মান সম্মান শেষ হয়ে গেল, আল্লাহর নজর আমি পড়ে গেল। আমি তো জাহান্নামে যাব তো কলিয়ে যাব। যেমন আমরা বলি না দুশ্মনির কারণে আবে মরবো চেয়ে মেরে দিব। গ্রামে গ্রামে বা সমাজে যখন ঝগড়া লাগে, জান শয়তান আমরা বাড়াই, মারবো চেয়ে মরে যাবো, দুটার মধ্যে একটা। এরকমই শয়তান কইছে, এই আদম জাহান্নামে যাব তো একলাই যাব না, তো কলিয়ে যাব। কেমন করে লিয়ে যাবি? আল্লাহ তাআলা আদমকে বললেন জান্নাতের ভিতরে তোমরা ঘোরো ফিরো খাও, কিন্তু একটা গাছকে আল্লাহ বললেন ওখানে যাইও না। ফল খাওয়া দূরের কথা, ওই গাছটার পাঞ্জরে তোমরা যাইও না। শয়তান ভাই ঝুব্বা যাবে টুপি টাপি লাগিয়ে এবারে কিন্তু আদম নবীর কাছে চলে গেছে। কোথায়? জান্নাতের ভিতরে। যাওয়ার পর তখন বলছেন যে হে আদম আর হাওয়া তোমরা কি একটা কথা বলবো? বলছে কি? বলছে আল্লাহ তাআলা এই গাছটার ফল খাইতে কেন মানা করেছে জানো? কইছে না। কইছে আরে খেপা, যদি গাছটার ফল যদি না খাও তো হইতে পারে তোমরাকে জান্নাত থেকে বাহির করে দিবে, আর যদি গাছটার ফল খেয়ে লও তো সারা জীবনের মতন তোমরা জান্নাতের ভিতরে থাকবে। এই দেখেন ভাঙতে লাগলো। তখন মায়ের লোক না বেশি কথাতে পড়ে যায় জি। তখন এই দেখেন মা হাওয়া বলছেন যে লোকটা তো ভালোই লাগছে।